সবাই বেরিয়ে পড়লাম। তোমরা সবাই দেখতে থাকো। আর কেমন আছো সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই পুরোটা দেখো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো ট্রেনে করে যাব এখন শিয়ালদায়। শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে ধর্মতলা থেকে আবার বাস ধরে যাব কোথায় সেটা তোমরা দেখতে থাকো। আর আমরা অনেকজন যাচ্ছি, তো এসি বাসে করে গেছিলাম আমরা সবাই। তো দেখো তোমরা পুরোটা কোথায় যাই, পুরোটা দেখো সবাই, কেটে দেখো না কেউ। তো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তারপরে দেখো চলে এসেছি, ভোরের দিকেই নেমেছি আমরা। নেমে চলে আসলাম হোটেলে। এরকম সবাই চলে আসলাম হোটেলে। আর আমার কাকা শ্বশুর আগে থেকে ওনারা আগেই চলে গেছিলো, তো ওনারা আগে থেকেই ঘর ঠিক করে রেখেছিল। তারপরে আসলাম, আমাদের একটা সুবিধা হয়েছে। আর ভোরবেলা নেমেই তো আমরা ঘর পেয়ে গেছি, তো ওর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর তারপরে বললো চলো সবাই সমুদ্রের ধারে যাই। তো সমুদ্রের ধারে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে জলে নেমে গেছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের সঙ্গে আমার দিদি শাশুড়ি গেছিলো। তো পুজো হয়ে গেছিলো, কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসে। তো উনি ঢেউ খাচ্ছে অনেকটা দূরে দূরে। আমরা তো আমার ছেলেকে নিয়েই বসেছিলাম, আমার ছেলে ছোট, তো ওর জন্যেই সবাই মিলে, তো আমার ছেলেকে নিয়েই সব বসেছিলাম। আর উনি একা একা গিয়ে ঢেউ খাচ্ছে। একদম জলে ভিজে গেছে ফোনটা। ও বড় বড় ঢেউ আসছে। এদিকে আমার কাকি শাশুড়ি মারা আছে, আমার বর আছে, সবাই আছে এখানে আনন্দ করছে। ঝাপসা হয়ে যাচ্ছে বৃষ্টিতে, জল এসছিল, সমুদ্রের জল পড়ে ফোনটা আবার ঝাপসা হয়ে গেল। খেতে বেরিয়েছি, এই দেখো সবাই যাচ্ছি। তারপরে বেরিয়ে পড়লাম, চলো পুজো দিতে যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে, দীঘার মন্দিরটা দেখা হয়নি, সব তো যাচ্ছি। ভাবলাম সবাই মিলে চলো মন্দির দেখে আসি। তো আমার বর এসেছিলো একবার, এটা দেখে গেছে। তো এইটা বলো তো কোথায়, তোমরা বলো সবাই কমেন্টে কে কে এসেছো এখানে। আমরা যাবো এখন পুজো, দেখি পুজো হচ্ছে কিনা। এখন তো পুজো হচ্ছে না, যাচ্ছি মন্দির দেখতে। ভালো পা ধুয়েছো? পা ধুয়ে নাও। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এবারে তোমরা গেস করো এটা কোথায় এসেছি। আর যারা যারা এসেছো তো তারা তো জানবেই, আর যারা যারা এখনও আসোনি তো এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গাটা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।
পাথর দিয়েছি, পাথর দিয়ে রাম মন্দির বুঝলি? আমি দিচ্ছি, আমি আসছি দেখবি। ডবল আছে। হ্যাঁ হ্যাঁ কালো না, সাদা না, একখানি মানুষ হ্যাঁ ওর ডবল মানে কি 3 ডবল আছে দেখা যায় না। দেখে এটা স্লিপ কাটবে মন্দিরের সিঁড়িতে একটু বসলাম, সবাই মিলে ফটো তুললাম, ভিডিও করলাম। তো ভালো লাগলো জায়গাটা। তো চলো দেখো তোমরা। আরো মনে হয় ওদিকে ঘুরে ঘুরে যাবে, ওদিকে পিছন দিয়ে ঘুরে যাবে। তো এই মানুষটার বয়স 90 বছর হয়ে গেছে। তো তাও ঘুরতে পারে, মানে খুবই ভালোভাবে ঘুরতে পারে। মানে আমরা যেখানেই যাই ওনাকেই নিয়ে যাই। তো উনি খুব ঘুরতে ভালোবাসে। আর পাহাড়ে একবার তো অনেকবার গেছিলো আমাদের সাথে পাহাড়ে। তো পাহাড়ে গিয়ে পাহাড়ের সিঁড়িতে উঠে যাচ্ছে, মানে পাহাড়ে উঠে যাচ্ছে উনি। দেখো এত আনন্দ করে। 1 মাস বয়স। আর এটা হচ্ছে আমার মানে ছোট 1 পিসির বছর। শাশুড়ি, ওনার মেয়ের ছেলে হয়েছে। হচ্ছে তো ও নরসিংহ এসছে আমাদের সাথে, ঠাকুর। ওর ছেলেকে নিয়ে একটু পুজো দিতে নিয়ে এসেছিল। তো জগন্নাথ পুজো দেওয়া ঠাকুর তো হলো নেই না, না এখানে? মন্দিরে তো ঠাকুর নেই। মানে এগুলো, মানে এইটা হচ্ছে নৃসিংহদেব বসে আছেন। তো এমনি জগন্নাথ দেব নেই, এখন রথের জন্য বন্ধ রেখেছে। তারপরে প্রসাদ বিতরণ হচ্ছিল, প্রসাদ নিয়ে তারপরে চলে আসলাম। বললো চলো সমুদ্রের ধারে একটু বসবো, বসে তারপরে হোটেলে চলে যাব। তো সবাই মিলে ওই বার হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে এসছে। তো আমরা গেছিলাম 3টে সাড়ে 3টের দিকেই এরকম বার হয়েছিলাম, তোমাদের তো দেখালাম আগে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বললো যে সমুদ্রের ধারে একটু বসি তারপরে যাব হোটেলে, তারপরে গিয়ে কিছু খেয়ে নেবো। তো ওর জন্যে বেরিয়ে গেলাম সবাই মিলে। আর এটা হচ্ছে মানে সমুদ্রের ধারে চলে এসেছি। দেখো অন্ধকার, এখানে বসে আছি আর সবাই বসে আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঢেউ দেখছি, সবাই মিলে মজাও করছি খুব। চলে এসো তোমরা, সবাই মজা করবে। না মাংসটা খাবো না ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার সমুদ্র থেকে। হোটেল চলে এসেছি আমাদের। চলো এবারে হোটেলে ঢুকবো, তারপরে দেখাচ্ছি। চলো। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের সোনা বাবা, এই দেখো আমাদের আমাদের ছেলে, ছোট পিস শাশুড়ি মেয়ের ছেলে। তো মানে 1 মাস বয়সে আজকের ও কেক কেক কাটবে। তো ওর জন্যে ওকে কেক এনে দিয়েছে, মানে আমার ঠাকুর শাশুড়ি মা, মানে কাকি শাশুড়ি মা কেক এনেছে। বললো যে কাটা হবে, 1 মাস বয়স হয়ে গেছে। মানে যেদিনকারে আমরা প্রথম দিন গেছি দীঘাতে, তো ওর জন্যে কেক নিয়ে এসছে আর কাটছে। সেই দিন 1 মাস হয়েছে পূরণ, ওই জন্য কেক নিয়ে এসছে। আর ওরা আমার ছেলে, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের ছেলে। তো ওর জন্য 3 জনে মিলে, মানে ও তো কাটতে পারবে না, ওরা দুজনেই কেটেছে। আর ওই ছোট্ট মতন একটা কেক নিয়ে এসেছিলো, বাচ্চারাই খাবে মজা করে। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, সমুদ্রে যাব। চলো। এই দেখো সবাই ফল কিনতে গেছিলাম। ওদিকে কাকা আছে, ভাই আছে, সবাই গেছিলাম ফল কিনতে। এই দেখো ফল নিয়েছি, ফলটা দেখা যাচ্ছে না, এই দেখো ওদিকেও ফল আছে। মানে সব নিরামিষ আছে, আজকের একাদশী আছে। আমাদের কজন একাদশী করে, আমার শাশুড়ি মাও করে। তো ওর জন্যে ফল কিনতে গেছিলাম। এখন কেউ নামা হয়নি, দেখো সবাই বসে আছি।
জল এখন বেড়েছে আছে। আজকের একাদশী আছে, ওর জন্যে এখনো কেউ নামছে না, নামতে দিচ্ছে না। জল বেড়ে গেছে অনেক। এবার সব নামা হবে, দেখো এক এক করে সবাই নেমে যাচ্ছে, আমরাও নামবো। এইসব চলো 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 চলো, নামা হবে জলে। একদম না, কথা শুনবে না, একদম ভিউজ দেবে না, একদম ভিউজ দেবে না। আমার ছেলে জলে নামবে, দেখো। হ্যাঁ একদম। আমার মেয়ে ছেলে নেমে গেছে, আমার বর, শাশুড়ি মা, এদিকে কাকিমা, এদিকে ভাই, এদিকে কাকা, কাকা শ্বশুর, আর ওইদিকে আরো সব আছে, আসছে। দেখো এদের কাণ্ড দেখো, আমার ছেলে মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাই হয়, মানে আমার কাকা শ্বশুরের ছেলে। কি করছে দেখো বালিগুলো নিয়ে। এই বাগাচ্ছিস কেন তুই? নোংরা জলে বসে আছে। তোরা আমার মেয়ে লিখবে, দেখো এত দূর অব্দি জল এসছে, আর ওখানে লিখছে, দেখি আসে কি না। আয় যা, জল চলে গেছে, জল এসে একদম মুছে দিয়ে দিল। কিন্তু আমার এই রাম লেখাটা দেখো বন্ধুরা, এটা কিন্তু এখনো এসে ছুতে পারেনি জল, এখনো লেখা আছে, আমাদের দেখাই। এই দেখো আমার ছেলেরা সবাই আনন্দ করছে, এই দেখো। জল খেয়ে নিয়েছো? নাম লিখছি।
আমরা চলে যাচ্ছি, বার হয়ে যাচ্ছি এখন। 8টায় ট্রেন আছে, রাত 8টায়। তো চলো এখন বার হয়ে গেলাম, এখন বেরিয়ে গেছে। আসো শোনো, আসো, আমার ছেলেই নামছে, আসো। সবাই বার হয়ে গেছি, যাবো এখন ট্রেনে করে। এসছিলাম বাসে, এসি বাসে, যাচ্ছি ট্রেনে। ট্রেনের টিকিট করছে, 2জন লোক চলে গেছে আমাদের ট্রেনের টিকিট কাটতে। চলো, এত আস্তে আস্তে যাচ্ছে, প্রচণ্ড আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা। ওই পারে আছে আমাদের লোক, একদম ফাঁকা ট্রেন। মানে এখন রাত 12:30 বাজে, দীঘা থেকে ফিরছি। প্রচণ্ড আস্তে আস্তে যাচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশান ভিডিও ছাড়া মাত্র পৌঁছে যায়। আর চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।